গুড মর্নিং এভরিওয়ান। আপনারা ভাবছেন আমি এখন কোথায় আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও, একটু অন্য টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এখন আমি রয়েছি বাড়িতে। তো বাড়িতে আমার বাবার একটা ছোট নার্সারি আছে, সেই নার্সারির ট্যুর আজকে আপনাদের একটা দেব। এই মুহূর্তে আমি রয়েছি বাড়ির ছাদে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদের আমাদের নার্সারির সেট আপ কীরকম রয়েছে, কী কী গাছ রয়েছে এবং সারাউন্ডিং সমস্ত রকম ট্যুর আপনাদেরকে দেব। ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে বাবা এখন নার্সারির কাজকর্ম করছে, তো আমি আপনাদেরকে একটা ছোট ট্যুর দেবো আমাদের নার্সারির। আপনারা দেখে জানাবেন যে এরকম সেট আপ আপনারা এর আগে দেখেছেন কি না। তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো, এই যে গাছগুলো, এই গাছগুলো আপনারা অনেকেই জানেন আর অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদেরকে বলছি, এই গাছগুলো হচ্ছে, এই গাছগুলোর নাম হচ্ছে ড্রাগন গাছ। তো এখন এই ড্রাগন গাছে কোনো রকম ফল আসেনি, এই ফুল আসে। ও ফুল এসছে, এই যে ফুল, এই যে হ্যাঁ ফুল এসছে, এটা হচ্ছে ফুল এসছে। তো আমি সেট আপটা দেখাবো। তো এই ভিডিওটা এই কারণেই করছি, এখন কোনো রকম গাছে এখনো ফল আসেনি, ফুল এসছে। তো যখন ফল আসবে তখন পুরো ছাদটা দেখতে কেমন লাগে সেটাও দেখাবো। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রাগন গাছগুলো কত বড় হয়েছে। তো এটা টোটালটাই ছাদে রয়েছে। এই যে তো টোটালটাই ছাদে রয়েছে। তো এগুলো হচ্ছে ড্রাগন গাছ। তো আপনারা অনেকেই দেখেছেন ড্রাগন গাছ, অনেকে দেখেননি। যারা দেখেননি তাদের জন্য আমি চেষ্টা করছি দেখানোর। তো যখন ফল আসবে তখন কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর লাগবে, তখন আমি শেয়ার করবো একটা ভিডিও যে ফল এলে কীরকম লাগবে। এই যে দেখুন, তো এটা গেল ড্রাগন। আমাদের টোটাল ছাদে টোটাল সব ড্রাগন দিয়ে ঘেরা আছে। আর এটা দেখায়, এটা একটা সিস্টেম করেছে বাবা, এইটা নিচ থেকে মাটি টাটি তোলার জন্য, মাটি বিভিন্ন রকম জিনিসপত্র তোলার জন্য ছাদে। নিচে যেগুলো দেখছেন ছোট ছোট চারা গাছ, ওগুলো হচ্ছে সুপারির চারা, ওটা আমি কভার করব একটু নিচে গিয়ে। তার আগে দেখিনি আর ছাদ থেকে কি কি দেখা যায়। ও এখানে আম শক্ত হচ্ছে, ওকে। আর এখানে গাছ রয়েছে। আচ্ছা এটা কি গাছ আছে বাবা? ওটা সবেদা। আচ্ছা, এটা সবেদা আছে, এটা আছে মালটা গাছ। আর আমাদের ছাদ থেকে হাত দিয়েই ডাব পাড়া যায়, এই দেখুন। তো আমরা কি করি, ওই যে পাড়া রয়েছে, ও এটা অলরেডি একটা পাড়া আছে। তো আমাদের যখন ডাব খাওয়ার দরকার হয় আমরা এখান থেকে পেরে নিয়ে খেয়ে নিই। এটা কি কি করছো? এইগুলো আস্তে আস্তে হেলাই দিতে হয়। এগুলো না হেলাইলে পরে এর ফল আসবে না। ও এগুলো আস্তে আস্তে হেলাই দিতে হয়। ও মানে হেলিয়ে এই যে এইরকম যত ওই যে এইরকম না হেলানো পর্যন্ত ওতে ফল আসে না। খাড়া থাকলে পরে ফল আসবে না। ড্রাগন গাছের এই একটা বৈশিষ্ট্য, ডালগুলো যদি না হেলানো যায় তাহলে পরে ফল আসবে না। ও এই ডালগুলোকে হেলিয়ে দিতে হবে। হ্যাঁ, এই ডালগুলোকে আচ্ছা আচ্ছা। এইভাবে, তো আপনারা দেখুন ডালগুলো, ড্রাগনের ডালগুলো এভাবে হেলিয়ে দিতে হয়, না হলে নাকি এতে এইভাবে হেলিয়ে দিতে হয়। এইভাবে আস্তে আস্তে একটা একটা করে হেলিয়ে দিতে হবে। না হেলালে এই যে এইরকম না হলে, এরকম না হেললে এরকম ফল আসবে না। আসলেও সে ফল খুব একটা ভালো হবে না। তো এখন কোনো রকম ফল নেই, আমি আশা করছি মোটামুটি 2-3 মাস বাদে ফল আসবে। না না, ফুল আসা আরম্ভ হয়েছে তো। আচ্ছা, ফুল আসা আরম্ভ, এই তো এটাতে মে মাস, জুন মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে ফল তোলা যাবে। আচ্ছা,
জুনের প্রথম দ্বিতীয় সপ্তাহে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও শেয়ার করব, সেখানে দেখাবো কি অদ্ভুত লাগে যখন সমস্ত গাছগুলোতে ফল আসবে, কি অদ্ভুত লাগে। আচ্ছা, তো যেখানে ছিলাম এটা ছিল ডাব গাছ, এখানে একটা ছোট আছে কলা গাছ, আরও এখানে কি কি আছে। আচ্ছা, তো ছাদ থেকে এই যে আমাদের আম গাছ আছে, জানি না আসছে কিনা ক্যামেরাতে, এই যে আই থিঙ্ক আসছে। আমার ব্যালকনি থেকেও দেখাতে পারি আমি। এই হচ্ছে আম গাছ, এটা হচ্ছে চ্যাটার্জি আম, এটা খেতে খুব সুস্বাদু। ওকে, আমি ব্যালকনি থেকে দেখাই আপনাদেরকে। এই যে নন্দু এখানে খেলা করছে, বদমাইশি করছে। এই যে ব্যালকনি থেকে দেখুন, এটা আমাদের আম গাছ, এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। ওকে, এখন আমি ওপর থেকে নিচে নেমে এসেছি, এখন নিচে কি কি আছে সেগুলো আপনাদেরকে শেয়ার করব। এই যে আমি একটু আগে ছিলাম ওপরে, এই যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন। এবার নিচে কি কি আছে সেটা দেখাবো। এখানে আছে বিভিন্ন রকমের আম গাছ, এটা অনেক ভ্যারাইটির আম গাছ আছে, আমি জানি না, বাবা জানে এগুলো। এটা মনে হচ্ছে আমড়া গাছ একটা, আমড়া হয়ে আছে। প্রচুর প্রজাতির এখানে আম গাছ আছে। এটা একটা হচ্ছে বেল গাছ। এই যে উপর থেকে যে সুপারি গাছের চারাগুলো দেখছিলাম, এখানে অলমোস্ট 5000 কি তারও বেশি সুপারির চারা রয়েছে। আর এই যে চারাগুলো রয়েছে, সেই চারাগুলো কিন্তু আমাদের নিজেদেরই যে সুপারি গাছগুলো রয়েছে সেই গাছ থেকে পাড়া, সেই গাছ থেকে পেরে জাগ দিয়ে এই সুপারিগুলো বাড়িতেই তৈরি করা। এই যে এগুলো সমস্ত হচ্ছে সুপারি গাছ। মা এখানে কাপড় মেলছে, সুপারি গাছ। এটা হচ্ছে এই যে এই গাছটা যেটা আমি এখন হাত দিয়ে রয়েছি, এটা হচ্ছে থাই, আই গেস থাই নারকেল গাছ। এটার নারকেলটা একটু অন্যরকম হয়। এটা আছে একটা কাঁঠাল গাছ। অনেকগুলোই এসছে কাঁঠাল, কাঁঠাল গাছ। ওকে, আমাদের একটা অ্যাকচুয়ালি নার্সারির একটা আলাদা চ্যানেলও আছে, সেই চ্যানেলের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। সেখানে দেখতে পাবেন যে কীভাবে এই সুপারিগুলোকে প্রসেস করে এই গাছগুলোকে করা হয়েছে। আচ্ছা, একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলে কী কী গাছ আছে। আচ্ছা, এখানে কিছু ফুল গাছ আছে, জলপদ্ম। এগুলো হচ্ছে জলপদ্ম। আমাদের তুলসী মঞ্চ, এখানেও বাবা ড্রাগন লাগিয়েছে দেখুন। আর এই আম গাছ। ওখানেও কিছু আম গাছ আছে, সামনে থেকে দেখাবো। তো ফ্রন্ট থেকে নার্সারিটা দেখতে এরকম লাগে। এই যে নার্সারি, এইগুলোও দেখতে পাচ্ছেন, এইগুলো পুরো
সব ড্রাগন বসানো রয়েছে। এই যে আম গাছ দুটো, এইগুলো সুপারি গাছ। এইখানে এই যে মাটিটা ঢিপি করা আছে এটা হচ্ছে নার্সারির মাটি, তো এখান থেকে মাটি নিয়ে প্রসেস করা হয়। আর এইগুলো যেগুলো দেখছেন ওপরে সেগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। তো এই ছিল মোটামুটি নার্সারির একটা ছোট ট্যুর। এই যে এই গাছটা যেটা দেখছেন এটা হচ্ছে আই থিঙ্ক এটা এলাচ দারচিনি পোনাটা হয়, আমি শিওর না। তো এইটা ছিল মোটামুটি নার্সারি একটা ছোটো ট্যুর। এর পরের বার আমি আপনাদেরকে শেয়ার করব যখন আমগুলো আমরা পারবো, প্লাস যখন ড্রাগনের ফল আসবে তখন আপনাদের শেয়ার করব। তো জানাবেন জানাবেন দেখে কেমন লাগলো। আর যদি আপনারা পারচেস করতে চান, এই গাছগুলো যদি কিনতে চান আপনাদের বাড়ির জন্য, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। আমাদের নার্সারির যে ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করে কিনে নিতে পারবেন। অবশ্যই দেখে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। টাটা।